মানুষের এই ছোট্ট জীবনে কত হতাশা, কত দুশ্চিন্তা, কত কষ্ট চেপে ধরে। যতদিন মানুষ এই পৃথিবীতে বাঁচে একটু সুন্দরভাবে ভালোভাবে বেঁচে থাকার জন্য যুদ্ধ সংগ্রাম করে বেঁচে থাকে, চেষ্টা করে একটু ভালো থাকার। তেমনি আসিয়ার মায়ের মাথায় কত টেনশন, কত চিন্তা, কত হতাশাগ্রস্ত ছিল। আমার মনিরা যদি বাইসা যায় তাহলে তারে কে নিবে, তার কি অবস্থা হবে, তাকে কি কেউ গ্রহণ করবে? তার কত চিন্তা তার মাথায় চেপে ধরে। তখন সবাই ওকে বলে যে আপনি দোয়া করেন ও যেন বেঁচে যায়। বেঁচে যাওয়ার পরে ওর ভালো থাকাটা আমরা দায়িত্ব নিব। কিন্তু যতই বলুক মা তো, মায়ের কত চিন্তা, বেঁচে থাকলে তার কি অবস্থা হবে পরবর্তী জীবনে, মায়ের কত চিন্তা ভাবনা তার মাথায় চেপে ধরে। যাক, কি বলবো, আর শেষ পর্যন্ত আর শেষ রক্ষা হলো না। আসিয়ার মায়ের সকল চিন্তা ভাবনা দূর করে আসিয়া পাড়ি দিল পরকালে। আমরা সবাই দোয়া করি ও যেন জান্নাত নসিব হয়। আর যারা এখনও শ্বাস প্রশ্বাস নিচ্ছে এই এই মর্মান্তিক মৃত্যুর পিছনে যারা দায়ী, তাদের জন্য কঠিনতর শাস্তি হয়, সেই দোয়াই আমরা করব। আর আসিয়ার জন্য সবাই আমরা দোয়া করব, আল্লাহ যেন ওকে জান্নাতবাসী করে। যা কথা বলতে বলতে কিছু রান্না আপনাদের সাথে শেয়ার করে নিলাম। আমার এখানে পেঁয়াজগুলো ভেজে নিয়েছি, আর এদিক দিয়ে মশলা ছিল না, মশলাগুলো একটু পিষে নিব। আমি মশলাগুলো আগে একটু শেষে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখন একটু ব্লেন্ড করে নিলাম। আর এদিক দিয়ে আমি একটু গরু মাংস ভিজিয়েছিলাম, একটু লেটকা খিচুড়ি রান্না করব। আসলে খিচুড়ি দিয়ে ইফতারিটা করতে খুবই ভালো লাগে, সারাদিনের ক্লান্তি দূর হয়ে যায়। আর প্লাস আপনার এখানে পেটের তেমন একটা সমস্যা হয় না, ভাজা পোড়াটা থেকে আপনি বিরত থাকতে পারেন। তাই খিচুড়িটা মোটামুটি আমরা প্রায় দিনে রান্না করি। দেখবেন আমার ভিডিওতে বেশিরভাগই খিচুড়ি রান্না হয়। আর ওর বাবাও খিচুড়ি খেতে অনেক পছন্দ করে, তাই গরুর মাংস দিয়ে আজকে খিচুড়িটা রান্না করব, এটা দিয়ে ইফতার করব। আর এদিক দিয়ে আমি এখন মাংসটা বসিয়ে দিয়েছি, মাংসটা একটু কষিয়ে নিচ্ছি। আর এপাকে আমি চালগুলা নিয়ে নিচ্ছি, সাথে 2 পদের ডাল নিলাম, মুগ ডাল আর মুসুরির ডাল নিয়ে আমি ভালো করে চাল ডালগুলো একসাথে ধুয়ে নিচ্ছি। এখানে 2 পদের ডাল দিয়ে আজকে খিচুড়িটা রান্না করব। এভাবে খেতে খুবই ভালো লাগে, 2 পদের ডাল দিয়ে, সাথে আরও ডাল থাকলে দিলে খুবই ভালো লাগবে। তারপরে মাংসটা এখানে কষিয়ে নেওয়া হয়ে গেছে প্রায়। এখন আমি চালগুলা ছেড়ে দিব, আর সাথে এখানে আমি একটু আলু অ্যাড করব। আলু দিয়ে খিচুড়িটা খুবই ভালো লাগে, তাই একটু আলু দিয়ে দিলাম 2টা। আর চালগুলো দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। খিচুড়িটা আসলে আজকে একটু লেটকা হবে, জর্জরা হবে না, তাই তেমন একটা না কষালেও হবে, হালকা করে একটু কষিয়ে নিচ্ছি। আর এই পাকে আমি আজকে সাহারির জন্য এখানে আমি কই মাছ রান্না করব। কই মাছগুলো কেটে নিয়ে এসেছে, তারপরে অনেক ময়লা দেখি, তাই আমি আবার একটু ভালো করে পরিষ্কার করে কেটে নিব। এগুলো মাঝখান দিয়ে এত বড় বড় কই মাছগুলো এভাবে রান্না করলে খেতেও ভালো লাগে না। আর এদিক দিয়ে আমি একটু কাঁচামরিচও ছড়িয়ে দিলাম, আর একটু বেশি পরিমাণে পানি দিয়ে দিলাম, যেহেতু আমি পাতলা খিচুড়িটা করব। আর এদিক দিয়ে আমি কি করলাম, ওই যে মাছগুলো কেটে এখন ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। মাছগুলো এত ময়লা কাটার পরেও যতই ওরা বাহিরে কেটে নিয়ে আসুক, বাসায় একটু ভালোভাবে পরিষ্কার না করলে এগুলো খাওয়া যায় না, অনেক ময়লাই থেকে যায়। এদিক দিয়ে আমার খিচুড়িটা বলক চলে আসছে, আমি যেহেতু পাতলা করব তাই একটু আগে এটা উঠিয়ে রাখবো। আর এদিক দিয়ে আমি মাছগুলো এখন ধুয়ে পরিষ্কার করে একটু হলুদ, তারপরে একটু লবণ দিয়ে একটু মেখে নিব। মেখে নিয়ে মাছগুলো ভেজে নিব। আসলে কি বলবো, বিকালটা হলে এত যে কাজের চাপ হয়ে যায়, প্রত্যেকটা পরিবারে মোটামুটি কাজ থাকে। আর এইভাবে আরও ছোট বাচ্চা নিয়ে যাদের কাজ করতে হয় তাদের একটু বেশি প্যারা পড়ে, এর মধ্যে অনেক কষ্ট হয়ে যায়। ছোট বাবুকে নিয়ে খিচুড়িটা আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেল। আর এদিক দিয়ে আমি মাছগুলো একটু ডুবো তেলে একটু ভেজে নিচ্ছি। মাছগুলো ডুবো তেলে ভাজার কারণ হচ্ছে মাছগুলো অনেক মোটা, তাই একটু ডুবো তেলে ভাজলে মচমচে হবে আর খেতেও ভালো লাগবে। এদিক দিয়ে খিচুড়িটা রান্নাটা কমপ্লিট হয়ে গেল, দেখেন কত সুন্দর লাগছে। এই খিচুড়িটা একটু আগে উঠিয়ে ফেলছি যেন বেশি জর্জরা না হয়ে যায়। তারপরে দেখেন একটু ঘন হয়ে গেছে, আর একটু পাতলা করতে চেয়েছিলাম, যাক এটা হলো না, কিন্তু এভাবেও খেতে ভালো লাগবে। এদিক দিয়ে মাছটা বোনা হয়ে গেল। আর এখানে আমি আনারস নিয়ে এসেছি, আসলে এই বছর এখনও আনারসটা খাওয়া হয়নি ইফতারিতে, তাই আনারসটা নিয়ে আসলাম। আর আমার ছেলে এদিক দিয়ে খিচুড়িটা রেডি করতেছে, প্লেটে বলতেছে আমি দিই, তুমি যাও এদিকে। তারপরে ও প্লেটে রেডি করতেছে, আর এদিক দিয়ে সবাই রেডি করে এখন সবাই বসে পড়লাম ইফতারি টেবিলে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর আজকে এই পর্যন্ত। আর এখানে দেখেন আমার ছোটো বাবুটার ইফতারি হয়ে গেছে, কি বলবো আর। আল্লাহ হাফেজ।